আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো এখন রান্না করছি মুরগির মাংস। আম্মুর বাসায় রান্না করছি। আম্মু তো অনেক অসুস্থ ছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। একদিন রেখে দিয়েছিলাম, তো এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব সুস্থ আছে। এখন ভালোই সুস্থ হয়েছে আম্মু। তো আম্মুকে কালকে ডাক্তারখানা থেকে বাসায় নিয়ে আসছি। আম্মু এখন আল্লাহর রহমতে ভালো আছে। কালকে রাত্রে এক ব্যাগ রক্ত ধরেছিল। রক্ত দেওয়ার পরে এখন আম্মু একটু সুস্থ আছে। তো এই 2 দিন ভিডিও আপনাদের জন্য বানাতে পারিনি, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই দোয়া করবেন আমার আম্মু আব্বুর জন্য, তারা যাতে সুস্থ থাকে এভাবে আমাদের মাঝে সবসময়। আর এই তো কথা বলতে বলতে মুরগি রান্না করে নিচ্ছি। 2-3 দিন যাবত আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমি নিচেই রান্না করছি, কারণ আম্মুর বাসায় আর কি রান্না করবে, আমাকেই রান্না করতে হবে। কারণ ভাই বউ এখনও অনেক ছোটো, রান্নাবান্না এখনও তেমন জানে না। আর বাসায় তো কালকে অনেক মেহমান ছিল। খালতো বোনটা চলে গেল, মামাতো বোন এখনও আসতে যায় নাই। মামাতো বোনও কালকে চলে যাবে, মামারা আসবে, বড় মামা আসবে। বাসায় কয়েকদিন যাবত খুব মেহমান। তো আজকে আম্মুর জন্য দেশি মুরগি রান্না করছি। কেটে বেছে সব ধুয়ে নিলাম। এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একেবারে সুন্দর করে সাদা করে মুরগি রান্না করবো, ঝাল বেশি দিব না। আর এইটা এখন কিছু টমেটো কুচি দিয়ে দিব। আর এই তো দেশি মুরগিটাকে কেটে ধুয়ে রাখলাম। তো আলু দিব, আলু দিয়ে রান্না করবো। ওদিন রাত্রে যে অবস্থা হয়েছিল আমার আম্মুর, সবাইকে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে আবার আমাদের মাঝে আম্মু ফিরে আসছে। সবাই এটাই দোয়া করবেন আমার আম্মু যাতে সুস্থ থাকে। তো এই তো মুরগিটা কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি। আর রান্না করবো নিরামিষ, সব ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করবো। ডাক্তার বলেছে আম্মুর ডায়াবেটিস ধরা পড়ছে, তো ডাক্তার বলেছে বেশি বেশি করে সবজি জাতীয় জিনিস খেতে, মিষ্টি একদমই খাওয়া যাবে না। তো এটার জন্য ঝাল মশলা কম দিয়ে একবারে সুন্দর করে মুরগিটা রান্না করবো আর নিরামিষ রান্না করে দিব। বেশি এটা দিয়ে যদি একটা ভাত খেতে পারে। আর অসুখ থেকে উঠছে না, এখন খাওয়া দাওয়ার রুচি একদমই কমে গেছে, খাইতেই পারে না। 1 লম্বা 2 লম্বা ভাত খাওয়ার পর বলে আর খাবো না। সবাই দোয়া করবেন। আর যে অবস্থা গেছে, এই অবস্থা নিয়ে কি আর ভিডিও বানানো যায়? ওদিন রাতটা খুবই একটা ভয়ঙ্কর রাত গেছে আমাদের। ভাইয়ের বউ আজকে চলে যাবে, ভাইয়ের বউ কালকে পরীক্ষা, আজকে বাপের বাড়ি চলে যাবে, আবার আসবে কয়েকদিন পর। খালতো বোনটা, মামাতো বোনটা আমাকে কুটে কাটে দিচ্ছে, আমি রান্না করছি বসে বসে দাঁড়িয়ে। ওরাও অনেক খাটাখাটনি করতেছে। ফুপু খালা অসুস্থ হওয়ার পর থেকে খালাতো বোনটা অনেক করছে। খালাতো বোনটাও চলে গেল কালকে। তো এই তো মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। নিয়ে গাও তখন থেকে। তো এই তো আমার কথা বলতে বলতে মুরগির মাংসর মশলাটা কষিয়ে নিলাম। আর এখন মুরগিটাকে ছেড়ে দিব। মেম তুমি আরো ডিম ভাগ করে দেবো। তো মুরগি ছেড়ে দিলাম। তো এই তো সবজি রান্না করে নিচ্ছি এবার। সবজিটা বসিয়ে দিব এখন। আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। মানুষ বেশি তো এটার জন্য বড় কড়াই নিলাম, কড়াইতে বসালাম। আর সবজিটা একটু বেশি পরিমাণে রান্না করলাম, যাতে আম্মু ভাতের থেকে সবজিটা বেশি খেতে পারে। কারণ আম্মুর ডায়াবেটিস ধরা পড়ছে, তো ভাতটা কম খেয়ে সবজিটা খেলে আম্মুর জন্য উপকার। তো এখন এটার ভিতরে কিছু মুসুরির ডাল দিব।
একটু কষাই থাক। জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ডালটা কিছুক্ষণ কষিয়ে একবারে সবজিটি দিয়ে দিব। তো এই তো সবজিগুলো ছেড়ে দিব এখন। সবজিগুলোকে দিয়ে ভালো করে ডালের সাথে একবার মিশিয়ে নেব। আমি ধুমুনি মুরগিটা লাগা দেখি যাটা শুয়ে গুল্লা দেবো না পাতা কপি মুচে ঢুকে দেবো। আরেক পাশের চুলায় মুরগিটাকে কষিয়ে নিচ্ছি, বোন কষাচ্ছে আর আমি এটাতে সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা একটু পরিমাণে বেশি রান্না করলাম, কারণ রাত্রে খাবো, আবার সবজি খাওয়া হয়, সবজি ফালানো যায় না। তো এই তো সবজি তো রান্না করছি, আর সবজির কালারটা কি সুন্দর কালারফুল হয়েছে, ভালোই লাগতেছে সবজির কালারটা। তো এখানে তো পাতাকপি আছে দেখে মনে হইতেছে কি অনেক সবজি, কিন্তু পাতাকপিটা মজে গেলে একদম একটুখানি হয়ে যাবে। এই তো মামাতো বোন আর আমি মিলে রান্না করছি। আর এই তো মুরগির অবস্থা, মুরগি হচ্ছে বলক আসুক, একটু হবে। তো এই তো আমার সবজি তো হয়ে গেল, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই তো মুরগিও হয়ে গেল, মুরগিটাও হয়ে গেছে। মুরগিটা এখন চুলা বন্ধ করে দিব। মুরগিটা হয়ে গেছে। তো এই তো এখন কিছু ধনিয়া পাতা কুচি তো দিয়ে দিলাম। এখন 1 চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। এটা একটা ফ্লেভার আসার জন্য, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য শুধু এটা দিলাম। এটা দিতেও পারেন, না দিলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এই সবজিটা যে কোনো অসুস্থ রোগীর জন্য খুবই উপকার একটা জিনিস, আর খুবই ইয়ামি একটা জিনিস। এই সবজিটা যে কোনো পরোটা, রুটি সব কিছুর সাথেই যায়, ভাতের সাথেও যায়, খুব ভালো লাগে। এটার ভিতরে শীতের সব ধরনের সবজি আছে, শুধু বেগুন বাদে সবই আছে। তো এই তো আজকের মতো রান্নাবান্না শেষ, মুরগি আর ভাজি। তো এই তো সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। अच्छा यही होगा कि तुम अपने मेकअप से ज्यादा पापा का ध्यान दो।
তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সব কাজ ছেড়ে বুয়া চলে গেল। আর এই তো আম্মু শুয়ে আছে, আম্মুর তো শরীর ভালো না, আম্মু শুয়ে আছে। তারপর মামাতো বোনটাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি, সবাই মিলে জিলে শুয়ে আছি। আর ভাইয়ের বউ তো চলে গেল শ্বশুর বাড়ি, ভাইয়ের বউ চলে গেল বাপের বাড়ি, সরি ভুল হয়ে গেল। আর এই তো পিচ্চি পিচ্চি শুয়ে শুয়ে এখন কেলে দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাবে না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সবাইকে অন্তর থেকে ভালোবাসা রইল। টাটা দিয়ে দাও ইসমাইল, একটু টাটা দিয়ে দাও, হাই দিয়ে দাও, বলো আমাকে ভালোবাসবেন, বলো আমাকে সুন্দর করে ভালোবাসবেন।